নমস্কার। গল্পের গ্রামোফোন চ্যানেলে আমি মধুস্নাতা আরও একবার আমার সমস্ত শ্রোতাবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন সমরেশ মজুমদারের লেখা গল্প নিশির ডাক। গল্পটি শুনুন। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। টেলিফোনটা যেন আর্তনাদ করছিল। ওটা আছে হল ঘরে। একদিকে খাওয়ার টেবিল, অন্যদিকে সোফা, মাঝখানে একটা খাটো দেওয়াল, সেই দেওয়ালেরই ওপর। নিজের ঘর থেকে চেঁচালো শাকনি, মাসি শুনতে পাচ্ছ না? তারপরেই খেয়াল হলো তাকে দরজা খুলে দিয়েই মাসি জিভ কেটেছিল। এই যা, কি হলো? তোমার রসগোল্লা আনা হয়নি? ভালো হয়েছে, তোমাকে তো বলেছি মিষ্টি খাবো না। না বললে হবে? মা আমার মাথা খেয়ে ফেলবে। আমি চট করে নিয়ে আসছি, তুমি হাত মুখ ধুয়ে নাও। মাসি বেরিয়ে গিয়েছিল, কিন্তু রিসিভারটা তোলার আগেই আর্তনাদ থেমে গেল। মিনিট খানেক অপেক্ষা করার পরও যখন শব্দ বাজলো না, তখন পা বাড়ালো শাগনিক। আর যেন সেটা লক্ষ্য করেই আবার রিং শুরু হলো। খপ করে রিসিভারটা তুলে শাগনিক বলল, হাই। হাই। একটি মেয়ে শব্দটা বলে হাসলো। বেশ অবাক হলো শাগনিক। এই ফোন নিশ্চয়ই তার জন্য নয়। কোনো মেয়ের কারণ নেই তাকে ফোন করার। কার সঙ্গে কথা বলছি? বাবা, তুমি বাংলা এত ভালো বলো? কার সঙ্গে কথা বলছি? কার সঙ্গে কথা বলছি? শব্দ করে হাসলো মেয়েটি। তুমি আমার গলা চিনতে পারছো না, না? মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। টেল মি, কটা মেয়ে তোমাকে রোজ ফোন করে? একজনও না। লায়ার। আমাকে ট্রিলা বলেছে তোমার মা অফিস থেকে ফেরার আগে ও রোজ তোমাকে ফোন করে। সত্যি কথা বলতে ভয় পাও কেন? শোনো, তুমি ঠিক 5:30টায় আইনক্সের সামনে চলে এসো প্লিজ। লাইনটা কেটে গেল ও প্রান্ত থেকে। কয়েক সেকেন্ড পরে রিসিভার রাখলো শাগনিক। কে এই মেয়েটা? যাদবপুরে কম্পিউটার সায়েন্সের ছাত্রীরা ভীষণ মুডি। পড়াশোনার বাইরেও পৃথিবী আছে এটা ভাবতেই চায় না। প্রত্যেকেই খুব শান্ত এবং কেউ ইংরেজি মিডিয়াম থেকে আসেনি। এই মেয়েটি তার স্বগোত্রের, অর্থাৎ বাংলা মিডিয়ামে পড়েনি। তাছাড়া সে ট্রিলা নামের কোনো মেয়ের নামও শোনেনি। নামেই মনে হচ্ছে খুব মড মেয়ে। অবশ্য মা একটা কথা প্রায়ই বলে, কথাটা মনে করার চেষ্টা করলো সে। কানা ছেলের শখ না কি যেন। রিসিভার তুলে মার মোবাইলে ফোন করলো শাগনিক। মার গলা পেতে জিজ্ঞেস করলো, তুমি একটা কথা প্রায়ই বলো না, ওই যে কানা ছেলের নাম কি যেন? পদ্মলোচন। ইয়েস, পদ্মলোচন। লোচন মানে চোখ, তাই তো? হ্যাঁ, রাখছি। হাসলো শাগনিক। এই ট্রিলা মেয়েটাকে হয়তো আদতে হিপোর মতো দেখতে, কিন্তু
এই মেয়েটা, যার নাম সে জানে না, তার সঙ্গে দেখা করতে আইনক্সে যাবে কেন? প্রথমত, তার কোনো দরকারই নেই। দ্বিতীয়ত, মেয়েটাকে সে চিনতেই পারবে না। খামোখা যাওয়া আসায় সার হবে। কিন্তু যত সময় এগোলো তত কৌতূহল বাড়ল ওর। সোয়া 5টা নাগাদ বারমুডা আর লাল গেঞ্জি পরে বাড়ি থেকে বেরোলো শাগনিক। ওদের বাড়ি থেকে সিটি সেন্টার বেশি দূরে নয়, হেঁটে 8 মিনিটে চলে এলো সে। এ সময় বেশ ভিড় থাকে, আজও আছে। এপাশ ওপাশ দেখতে দেখতে শাগনিক আইনক্সের সামনে এসে দেখলো ছোট ছোট দলে ভাগ হওয়া দর্শকরা গল্প করছে। আগের শো ভেঙে গিয়েছে। একটু পরেই ডাক আসতে সকলে লাইন দিয়ে ঢুকতে লাগলো। চারপাশে তাকিয়েও কোনো একা মেয়েকে দেখতে পেল না। অবশ্য এমনও হতে পারে যে ফোন করেছিল সে তাকে লক্ষ্য করছে কোনো দোকানের ভিতর থেকে, অথবা থামের আড়ালে দাঁড়িয়ে। তবে তার উচিত সামনে এসে দাঁড়ানো। শাগনিক একটু হতাশ হয়েই পা বাড়ালো। সামনের সিঁড়িতে 3টি মেয়ে বসে আছে, পরনে প্যান্ট আর গেঞ্জি। যে ফোন করেছিল সে নিশ্চয়ই ওদের কেউ হবে না। হাই কিড! শব্দ দুটো ছিটকে আসতেই অবাক হয়ে ওদের দিকে তাকালো শাগনিক। 3টে মুখের ভিতর তখন চুইনগাম চর্বিত হচ্ছে। 3জনের নজর দূরের কোনো কিছুর দিকে, কিন্তু শব্দ দুটো ওদের একজনই বলেছে। শাগনিক দাঁড়ালো। একজন ওর দিকে তাকালো, তারপর সঙ্গিনীদের বলল, এনি প্রবলেম? নট অ্যাট অল, ইউ আর ফাইন, তাই না? শিওর, তৃতীয় জন বলল। কেন, হোয়াট ডাজ হি ওয়ান্ট? 3জন একসঙ্গে তাকালো শাগনিকের দিকে। প্রথম জন বলল, ও মাই, ইটস হরিবল, আই কান্ট স্ট্যান্ড হেয়ারি লেগস। মেবি ফুটবলার, দ্বিতীয় জন বলল। হেই, হোয়াট ডু ইউ ওয়ান্ট? একজন চেঁচালো। নাথিং, বেশ জোরের সঙ্গে বলল শাগনিক। নাথিং, মেয়েটা ভ্যাংচালো। ভার্মে যাও। তোমাদের কেউ আমাকে ফোন করেছিল? মাই ফুট, গেট লস্ট। এই সময় একজন ইউনিফর্ম পরা ভদ্রলোক এগিয়ে এলেন। কি হয়েছে? হি ইজ টিজিং আস, 3জনের একজন বলল। তাই নাকি? শাগনিকের দিকে তাকালেন ভদ্রলোক। একা 3জনকে টিজ করছো? সাহস তো কম নয়। কোথায় থাকো? পাশের ব্লকে, শাগনিক বলল। আমি ওদের টিজ করিনি, ওরাই আমাকে যা তা বলছিল, এখন পাল্টি খেয়েছে। হয়তো ঠিক বলছো, কিন্তু এখনো মেয়েরা অভিযোগ করলে সেটাকেই গুরুত্ব দেওয়া হয়। তোমরা কি ওর বিরুদ্ধে অভিযোগ রেকর্ড করতে চাও? একজন দ্রুত মাথা নাড়ল। গিভ হিম অ্যানাদার চান্স। ওকে, তুমি যেতে পারো। অ্যান্ড ফর ইউর ইনফরমেশন, তোমরা যেখানে বসে আছো সেটা বসার জায়গা নয়। 3জনে কোনো মতে উঠে দাঁড়ালো। ভদ্রলোক চোখের আড়াল হতেই যেন জিতে গিয়েছে এমন মুখ করে হাতে হাত বাড়ালো। প্রচন্ড ক্ষেপে গিয়েছিল শাগনিক। এখন সে নিঃসন্দেহ এই 3জনের কেউই তাকে ফোন করেছিল। একটা থামের আড়ালে দাঁড়ালো সে। মেয়ে 3টে তাকে দেখতে পাচ্ছে না। খুব ঝাড় দিয়েছে তো, এরা ডেঞ্জারাস মেয়ে। মুখ ফিরিয়ে শাগনিক দেখল তার বয়সী একটা ছেলে পাশে দাঁড়িয়ে হাসছে। ডেঞ্জারাস কেন? সে প্রশ্ন করল। পাবলিকের সামনে যারা বেইজ্জত করে তারা ডেঞ্জারাস নয়? তোমাকে করেছে? 3 দিন আগে রোজ এ সময় এখানে আসে। আমি বদলা নেবই।
কি করেছিলে তুমি? ভাবভঙ্গি দেখে মনে হয়েছিল আলাপ করতে চায়। এগিয়ে গিয়ে আলাপ করতেই আমাকে ইফটিজার বলে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। তারপর তারপর আর কি, পাবলিক জমে গেল। এই মারে কি সেই মারে। আমি টিজ করিনি বললেও বিশ্বাস করে না। তবে ভিড় হালকা হওয়ার আগেই ওরা হাওয়া হয়ে গিয়েছিল। ছেলেটার মুখ বলছে ওর কথাগুলো সত্যি। কিভাবে বদলা নেবে তুমি? ভাবছি। মাথায় যেগুলো আসছে সেগুলো ঠিক জোরালো না। হ্যাঁ, আমার নাম শঙ্খ। তোমার? সাগ্নিক। কোনো ভালো আইডিয়া থাকলে বলো তো। সবচেয়ে ভালো সিটি সেন্টারে সিকিউরিটি অফিসারের কাছে গিয়ে কমপ্লেন করা। দুজনে একসঙ্গে যেতে পারি, সাগ্নিক পরামর্শ দিল। খোঁজ খবর করে চিফ অফ সিকিউরিটির ঘরের সামনে হাজির হলো ওরা। ভদ্রলোক 5 মিনিট পরে ডাকলেন। প্রবীণ মানুষটি ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এনি প্রবলেম? সাগ্নিক শঙ্খর দিকে তাকালো। শঙ্খ বলল, 3টি মেয়ে সিটি সেন্টারে রোজ বিকেলে আসে। ওরা ছেলেদের অপমান করে মজা দেখতে চায়। কি রকম? সাগ্নিক বলল, উল্টোপাল্টা কমেন্ট করে। কাছে গিয়ে জিজ্ঞেস করলেই 3জনেই চিৎকার করে বলে ওদের টিজ করা হয়েছে। আপনি বলুন, আমি একা 3টে মেয়েকে টিজ করতে পারি? নর্মালি পারো না। আগে বলল, তোমরা কোথায় থাকো? সাগ্নিক বলল, পাশের ব্লকে। আমার নাম সাগ্নিক মিত্র। কি পড়ছো? কম্পিউটার সায়েন্স। তুমি? আমি শঙ্খ মুখোপাধ্যায়, থাকি সেবা হাসপাতালের সামনে। স্কটিশে পড়ি। এখানে বেড়াতে ভালো লাগে বলে আসি। কিন্তু এটা শপিং কমপ্লেক্স, বেড়ানোর জায়গা নয়। ওরা কোথায় থাকে তা নিশ্চয়ই জানো? না, কি করে জানবো? বেশ, চলো, আমাকে দূর থেকে দেখিয়ে দাও। এখন সন্ধ্যের মুখ বলেই সিটি সেন্টার জমজমাট। ভিড় বেড়ে গিয়েছে অনেক। প্রচুর সুন্দর সুন্দর মানুষ দোকানে দোকানে ঘুরছে। কিন্তু আইনক্সের কাছের সিঁড়িতে এখন অন্য ছেলেমেয়েরা বসে আছে। সেই মেয়ে 3টে নেই। শঙ্খ বলল, ওই ওখানে বসেছিল ওরা। আপনার কাছে যেতে যে সময় লাগলো তার মধ্যেই হাওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, ব্যাপারটাকে তোমরা ভুলে যেতে চেষ্টা করো, ওকে? এই বলে ভদ্রলোক চলে গেলেন। শঙ্খ অবাক হয়ে বলল, দেখলে, কোনো মেয়ে যদি ওর কাছে কমপ্লেন করতো তাহলে তাদের কি বলতেন ভুলে যাওয়ার চেষ্টা করো? সাগ্নিক চারপাশে চোখ ঘুরিয়েও ওদের দেখতে পেল না। সে জিজ্ঞেস করলো, ওরা কি রোজ এখানে আসে? কি করে বলবো, আমি আজ দ্বিতীয়বার ওদের দেখলাম। আস্তে আস্তে হেঁটে ওরা সিটি সেন্টারের সামনের গেটের কাছে চলে এলো। সাগ্নিক বলল, ঠিক আছে, কাল এখানে বিকেল 5টায় আসতে পারবে? পারবো। এসো, কালও ওদের খুঁজবো। তোমার মোবাইল নাম্বার কত? আমার মোবাইল নেই। কথাটা বলতে একটুও খারাপ লাগলো না সাগ্নিকের। কথা বলার মতো লোকের সংখ্যা তার বেশি নয়। মোবাইলের কোনো প্রয়োজনীয়তা সে এখনো টের পাচ্ছে না। ল্যান্ডলাইন? শঙ্খ জিজ্ঞেস করলো। ল্যান্ডলাইনের নম্বর বলল সাগ্নিক। সেটা মোবাইলে স্টোর করে শঙ্খ বলল, আচ্ছা, চলি। না আসতে পারলে কাল 12:30টার মধ্যে তোমার বাড়িতে ফোন করব। বাই। শঙ্খ চলে যাওয়ার পরেও মিনিট 5 দাঁড়িয়ে থাকলো সাগ্নিক। তারপরে বাড়ির দিকে পা বাড়ালো। ওদের বাড়ি সিটি সেন্টারের পাশের গলি দিয়ে হাঁটলে মিনিট 8 লাগে। হঠাৎ নিজের নামটা শুনতে পেল সে।
কেউ তাকে ডাকছে। একটা মারুতি 800 ব্রেক চেপে দাঁড়াতেই চোখে পড়ল টুটুলকে। স্টিয়ারিং এ বসে হাসছে। ওর পাশের সিটে একটা কায়দাবাজ মেয়ে। উঠে আয়, টুকুল ডাকলো। না, বাড়ি যাব। আমরা সকলেই বাড়ি যাব, তার আগে একটা কফি হোক। না, মেজাজ ভালো নেই। বলেই খেয়াল হলো এই সল্টলেকে যত সুন্দরী মেয়ে আছে টুটুল তাদের সকলকেই চেনে। ওকে বললে নিশ্চয়ই হদিশ দিতে পারবে। তারপরে খেয়াল হলো ওর গাড়িতে উঠলে মা ক্ষেপে যাবে। টুটুলকে একদম দেখতে পারে না মা। ওরা সেই ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ে আসছে, তবু না। মার কোনো পরিচিত মহিলা টুটুল সম্পর্কে কিছু বলার পর মা তাকে গম্ভীর মুখে বলেছে, অনেক নতুন বন্ধু হচ্ছে, এখন ওর সঙ্গে না মিশলে মহাভারত অসত্য হবে না। উঠবি? অতএব উঠল শাগনিক। পিছনের দরজা খুলে বসতেই গাড়ি ছোটালো টুটুল। শাগনিক বলল, এই, আস্তে চালাবি। মেয়েটির দিকে একটু ঝুঁকে টুটুল বলল, আমার গার্জিয়ান সেই ছেলেবেলা থেকে জ্ঞান দিয়ে আসছে, ওর নাম শাগনিক। শাগনিক, তুই একে চিনিস? না, গম্ভীর গলায় বলল শাগনিক। ওহো, তুই তো আবার মেয়েদের থেকে 1000 মাইল দূরে। সঙ্গে সঙ্গে হেসে উঠল মেয়েটি। কেন, তোমার কি মেয়েদের ব্যাপারে অ্যালার্জি আছে? না, সময় নেই। টুটুল গাড়ি থামালো ক্যাফেতে। মেয়েটি বেশ লম্বা। ওরা যখন ভিতরে ঢুকলো তখন শাগনিকের মনে হলো কমপক্ষে 5 ফুট 9 ইঞ্চি তো হবেই। কফির অর্ডার দিয়ে টুটুল জিজ্ঞেস করলো, মেজাজ খারাপ কেন? মেয়েটির দিকে একবার তাকিয়েই চোখ ঘুরিয়ে নিল শাগনিক। সেটা লক্ষ্য করে টুটুল বলল, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, ও নয়নতারা, আর এ শাগনিক। এবার বল। ঘটনাটা বলল শাগনিক, শঙ্খর কথাও বলল। চোখ বন্ধ করলো টুটুল। 3টে মেয়ে? বর্ণনা দে। যতটা কাছাকাছি পারে বলল শাগনিক। নয়নতারা জিজ্ঞেস করলো, কি পরেছিল, প্যান্ট না হিপস্টার? পার্থক্য কি? পেট, আই মিন নাভি দেখতে পেয়েছিলে? ঠিক বুঝতে পারিনি। ওপরে টপ বা স্প্যাগেটি? কি করে বলবো? আমি যেটা পরে আছি তাকে নর্মাল টপ বলে। সরু ফিতের মতো স্ট্র্যাপ লাগানো জামা পরেছিল না আমার মতো? চোখ বন্ধ করলো শাগনিক। মুখ 3টে মনে আছে, পোশাক অস্পষ্ট। শরীরের দিকে তো তাকাইনি। টুটুল বলল, অন্তত একটা ক্লু দিবি তো। ইংরেজি ভালো বলে। দূর, ও আজকাল সকলেই বলে। মুশকিল হলো তুই বলছিস ওরা 3জন ছিল। 2জন হলে অন্তত সেরকম 3টে পেয়ারকে আমি চিনি। ছেলেদের টিজ করে আনন্দ পায়, কাছে ঘেঁষতে দেয় না। রাবিশ, নয়নতারা বলল। সত্যি, ওরা নিজেদের প্রেমিক প্রেমিকা বলে। তাই? চিৎকার করলো নয়নতারা। ইয়েস, টম ক্রুজ এলেও পাত্তা পাবে না, টুটুল বলল। 3টে লেসবি একসঙ্গে ঘুরবে সেটা তো ঠিক ভাবতে পারছি না। আমি সিটি সেন্টারে খুব একটা যাই না, ওই ফোন পেয়েই কৌতূহল হলো। হ্যাঁ, ফোনে ডায়লগগুলো বলতো। কফিতে চুমুক দিয়ে কথাগুলো বলে গেল শাগনিক। ট্রিলা, ট্রিলাকে চিনিস? জন্মেও না, ওই নামের কেউ কখনো ফোন করেনি আমাকে। তাহলে ট্রিলার নাম করলো কেন? পুরোটাই তো বানানো। নয়নতারা বলল, এমন হতে পারে যে ফোন করেছিল সেই ওই 3জনের কেউ নয়, আলাদা কেউ। সে জানে শাগনিকের মা চাকরি করেন,
উনি অফিস থেকে ফেরার আগে টেলিফোন করলে শাগনিককে পাওয়া যায়। কারেক্ট। তাছাড়া ওরা লেসবি হলে ফোন করতো না। তিনজন বলে লেসবি না হওয়ার চান্স বেশি। কিন্তু ফোনে বলছে আইনক্সের সামনে অপেক্ষা করবে। সেখানে অন্য কোনো মেয়ে ছিল? না, আর কেউ ছিল না। দাঁড়া। পকেট থেকে চ্যাপ্টা ডিজিটাল ডায়েরি বের করে টুটুল বলল, সব নাম তো মনে থাকে না, কিন্তু এটার মধ্যে যদি বা থাকে তাহলে জানবি আমার কিছু করার নেই। এখানে কি আছে? নয়নতারা জিজ্ঞেস করলো। মেয়েদের নাম। আমার নামও আছে। কি করে থাকবে? আজই তো তোমার সঙ্গে আলাপ হলো, কাল থেকে থাকবে। আচ্ছা বলো। এইন এইন। হ্যাঁ, নয়নতারা। মোবাইল? নম্বর বলল নয়নতারা। গুড। হ্যাঁ, কি যেন নামটা? ট্রিলা। টি টি টিয়া তিতির তিয়াস তৃষ্ণা ট্রিলা। মাই গড, ট্রিলা নামটা স্টোরে আছে রে। বেশ উত্তেজিত হয়ে বলল টুটুল। তার মানে তোর সঙ্গে আলাপ আছে? ছিল, অথবা কেউ রেফার করেছিল, একদম ভুলে গিয়েছি। হয়তো একবারের বেশি দেখা হয়নি। নম্বর নেই? হ্যাঁ আছে, মোবাইলে। নয়নতারা বলল, কিন্তু ওই ট্রিলা যে এই ট্রিলা তা নাও হতে পারে। একই নামের মেয়ে একজনই থাকবে। টুটুল মাথা নাড়ল। ঠিক কথা। তবে ট্রিলা নামটা এত রেয়ার যে সল্ট লেকে দু তিনজনের বেশি ট্রিলা থাকা সম্ভব নয়। কিন্তু কিভাবে নামটা এখানে ঢুকলো? ধুত, মনেই আসছে না। টেলিফোন কর না, শাগনিক বলল। টুটুল তাকালো নয়নতারার দিকে। তুমি ওকে সাহায্য করবে? কি বলবো? ওর সঙ্গে মিট করতে চাও? জিজ্ঞেস করবে কেন? আমার নাম করবে। বলবে আমার ডিজিটাল ডায়েরিতে ওর নম্বর আছে, সেখান থেকে নম্বর নিয়ে তুমি কথা বলছো। শাগনিকের ব্যাপারে যদি সে কিছু জানে, তাই দেখা করতে জানতে চাও। যদি বলে সে কিছুই জানে না, তাহলে জিজ্ঞেস করবে শাগনিককে চেনে কিনা। শাগনিক আপত্তি করল। আমার মনে হচ্ছে ব্যাপারটা জটিল হয়ে যাবে। টুটুল মাথা নাড়ল। কিচ্ছু হবে না, আমরা কোনো ক্রাইম করছি না। আজকাল কেউ এরকম ফোন পেলে গার্জিয়ানদের কাছে জানায় না। নয়নতারা হাত বাড়ালো। মোবাইল? টুটুল বলল, নিজেরটার বোতাম টেপো, একটু খরচ করো। অদ্ভুত, ঠোঁট বেঁকালো নয়নতারা। তারপর মোবাইল বের করে বলল, নম্বর কত? টুটুল কেটে কেটে সংখ্যাগুলো বলল। কানে সেট চেপে ইশারায় নয়নতারা বলল, এঙ্গেজ টোন। ফিসফিসিয়ে বলছো কেন? ল্যান্ডলাইনের নম্বর? ফ্যামিলি প্রপার্টি? রিডায়াল করে যাও। দ্বিতীয়বারে নয়নতারা চাপা গলায় বলল, রিং হচ্ছে। তারপরেই ঢোক গেলার মতো করে বলল, হ্যালো, আমি ট্রিলার সঙ্গে কথা বলতে পারি? স্পিকারটা অন করে দিয়েছিল নয়নতারা, তাই ওরাও স্পষ্ট শুনতে পেল। কে বলছো? আমি নয়নতারা। নয়নতারা? ঠিক চিনতে পারলাম না তো। কি করে চিনবে? তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি। ওয়েল, কি বলতে চাও? দেখো ট্রিলা, আমি মরিয়া হয়ে ফোন করছি। কেন করছো? শাগনিকের জন্য। নয়নতারা শাগনিকের দিকে তাকিয়ে হাসল। শাগনিক অবাক। সে হাত নেড়ে কিছু বলতে গেল। ইশারায় শান্ত হতে বলল টুটুল। শাগনিক? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। ওর জন্যে জীবন দিয়ে দিতে পারি। কিন্তু মুশকিল হলো ও আমায় পাত্তা দিতে চায় না। নয়নতারা বলল। আশ্চর্য, এ ব্যাপারে আমি কি করতে পারি? তুমিই পারো।
আমি যতবার শাগনিককে অ্যাপ্রোচ করেছি ও নিষ্ঠুরের মতো বলেছে সম্ভব নয়, ও একজনকে ভালোবাসে, সেই একজন তুমি। আমি? ট্রিলার গলায় বিস্ময়। হ্যাঁ, তুমি যদি ওকে বুঝিয়ে বলো তোমাদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়া সম্ভব নয়, তাহলে শাগনিককে আমি পেতে পারি, প্লিজ। কয়েক সেকেন্ড ট্রিলার গলা শোনা গেল না। নয়নতারা একবার তার হাতে ধরা মোবাইল সেটটা দেখে নিয়ে বলল, হ্যালো, আমার নম্বর তুমি কোথায় পেয়েছো? শাগনিক দেয়নি, ও তোমাকে সবসময় আড়ালে লুকিয়ে রাখতে চায়। ওর এক বন্ধু আছে, টুটুল, তার কাছ থেকে পেয়েছি। টুটুল? মানে? সল্ট লেকেই থাকে, নিজে গাড়ি ড্রাইভ করে। আশ্চর্য, আমার নম্বর ওর কাছে ছিল, না থাকলে আমি পেলাম কি করে? তাহলে আমি তোমার সাহায্য পাচ্ছি তো? নয়নতারা শাগনিকের দিকে তাকালো। কিভাবে সাহায্য করব? এই শাগনিক কে তাই তো বুঝতে পারছি না। ট্রিলা বলল, সে কি, তুমি শাগনিককে চিনতে পারছো না? না। যে ছেলে তোমার জন্য আমাকে উপেক্ষা করছে তাকে তুমি চিনতেই পারছো না? এটা সম্ভব? তাই তো দেখছি, আমি ওকে দেখতে চাই। তারপর? তুমি যা চাইছো তাই হবে। বলবো নিজের রাস্তা দেখো। গুড, তাহলেও চলবে। আমি টুটুলকে বলবো কাল বিকেল 5টায় ওকে নিয়ে সিটি সেন্টারে আসতে। তার আগে আমরা দেখা করে নেব। ওখানে নয়, 6টার সময় ক্যাফেতে। চেনো? হ্যাঁ, চিনি। বাই। বাই। ফোন অফ করে খিলখিলিয়ে হাসলো নয়নতারা। বাস, কি অ্যাক্টিং করলাম বলো? 10-এ 12। টুটুল হাত তুলল ফাটাফাটি। কিন্তু এই ট্রিলা তো আমাকে চিনতেই পারলো না। শাগনিক মাথা নাড়ল। কি বলতে চাইছিস? আমাকে যে চেনে না সে ওই 3টে মেয়ের হদিস দেবে কি করে? নয়নতারা বলল, উহু, আমার মনে হচ্ছে চেনে। না চিনলে তোমার নাম শোনা মাত্রই বলে দিত চেনে না। অনেকটা সময় নিয়ে ভেবে বলেছে চেনে না। মনে হচ্ছে মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা? বারে, আমি যদি পুরোটা মিথ্যে বলতে পারি তাহলে ও এক আধটা মিথ্যে বলতে পারে না? নয়নতারা হাসলো। আচ্ছা, সত্যি যদি আমার মনে হয় তোমার জন্য জীবন দিতে পারি তাহলে কি হবে? ভ্যাট, চেঁচিয়ে উঠল শাগনি। ওকে ওকে, তাহলে কাল 6টায় এখানে। উঠে পড়ল টুটুল। কফির দাম ওই মিটিয়ে দিল। বাড়ির কাছে ওকে নামিয়ে দিয়ে যখন টুটুল গাড়ি ঘোরাচ্ছে তখন নয়নতারা হাত নেড়ে বলল, কাল কিন্তু একদম সেজেগুজে ফিট হয়ে আসবে। সন্ধ্যের পর বাড়ি ফিরছি বলে মা কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করল। মার ওই এক দোষ, বলা শুরু করলে আর থামতে পারে না। এক আধ দিন দেরি হতেই পারে, রোজ তো হয় না। তাছাড়া সে এখন স্কুলের ছাত্র নয়, এ কথা মা মনে রাখতে চায় না। আজ বাবাকেও বলতে হলো, কোথায় থামতে হয় সেটাই তুমি ভুলে যাচ্ছ। সটান ঘরে এসে দরজা বন্ধ করে দিল শাগনি। তারপর কম্পিউটারের সামনে বসলো। কিছুতেই মন স্থির হচ্ছিল না। আচ্ছা, ট্রিলা বা নয়নতারা যদি শোনে মা দেরি করার জন্য ম্যারাথন বকুনি শুরু করেছে, তাহলে নিশ্চয়ই তাকে নিয়ে হাসাহাসি করবে। বাইরে থেকে মার গলা ভেসে এলো, এই এক শুরু হয়েছে, কিছু বললেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকে, অদ্ভুত। মিনিট খানেক পরে বাড়ি যখন চুপচাপ, তখন আর একটা ভাবনা মাথায় এলো।
ট্রিলাদের ব্যাপারটা মার কানে গেলে কিভাবে রিয়াক্ট করবে? উহ, পাগল করে দেবে তো। কিন্তু তার দোষ কোথায়? এইসব মেয়েদের সে চেনেই না। এরা যদি গায়ে পড়ে তাকে জড়িয়ে গল্প বানায় তো সে কি করতে পারে? কিন্তু আজ মোবাইলে নয়নতারা যখন ট্রিলাকে অনুরোধ করছিল তাকে ছেড়ে দিতে, তখন হাঁ হয়ে গিয়েছিল ও। মনে হচ্ছিল সত্যি নয়নতারা তাকে ভালোবেসে পেতে চায়, আর ট্রিলা ভিলেনের মতো আড়াল করে দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত কোনো মেয়ে তাকে প্রেমপত্র লেখা দূরের কথা, কাছে আসারও চেষ্টা করেনি। নয়নতারা যা বলেছে তার সবটাই বানানো। ও নিছক অভিনয় করছিল। তা জেনেও এখন কম্পিউটারের সামনে বসে এক ধরনের আরামে আক্রান্ত হলো শাগনিক। ঠিক 5টার সময় বাড়ি থেকে বেরোলো শাগনিক। সকাল থেকে মা নর্মাল, কালকের প্রসঙ্গ যেন একেবারেই ভুলে গিয়েছে। এমনকি বেরোনোর সময় যখন শাগনিক বলল একটু ঘুরে আসছি, তখন মা শুধু বলল বেশি দেরি করিস না। শঙ্খ নামের ছেলেটা বলেছিল 4:30টার সময় ফোন করবে, কিন্তু করেনি। এখন শাগনিক চায় শঙ্খর সঙ্গে জড়িয়ে ওই মেয়েগুলোর মুখোমুখি হতে। ওরা যে সাধারণ মেয়ে নয় তা গতকালই বুঝে গিয়েছিল সে। সিটি সেন্টারে এসে দূর থেকে আইনক্সের সামনেটা দেখলো শাগনিক। এখন শো চলছে বলে সামনে তেমন ভিড় নেই। 3টে মেয়ের একজনকেও সেখানে দেখা গেল না। তাছাড়া যা ভিড়, সেখানে কাউকে খুঁজে বের করাই মুশকিল। ঘুরতে ঘুরতে একটা আইসক্রিম পার্লারের কাছাকাছি এসে সে দাঁড়ালো। চটপট নিজেকে একটা থামের আড়ালে নিয়ে গেল। কালকের মেয়ে 3টে, 3জনই খুব মন দিয়ে আইসক্রিম খাচ্ছে। ওদের পরনে কালকের জিন্স, কিন্তু টপ পাল্টেছে। শঙ্খ কি এখানে কোথাও দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছে? দুটো ছেলে ওদিক থেকে এসে ওদের দেখে দাঁড়িয়ে গেল। এবার মেয়েরা ওদের দেখলো। তারপর আইসক্রিম খেতে খেতে পাশাপাশি হাঁটা শুরু করলো। ছেলে দুটো হাসছে পিছন পিছন। শাগনিক একটা নাটক দেখার জন্য অপেক্ষা করছিল কৌতূহলী হয়ে। ছেলে দুটোর একজন কিছু বলতেই 3টে মেয়ে দাঁড়িয়ে গেল। যে মেয়েটা কাল তাকে শাসিয়েছিল সে গলা তুলে বলল, এই ফুটে যা, এখানে এখন পুলিশ ইফটিজার খুঁজছে, পিছনে এলে ধরিয়ে দেব। ছেলে দুটো সঙ্গে সঙ্গে উধাও। ওরা পা বাড়াতেই চতুর্থ মেয়েটিকে দেখতে পেল শাগনিক। বেশ মিষ্টি দেখতে, লম্বা, প্যান্ট আর টপ পরা। দেখা মাত্রই 3জন যেন কিলবিল করে উঠল। 3জন জড়িয়ে ধরল নবাগতাকে। শাগনিকের মনে পড়ল টুটুলের কথা। ওরা ছেলেদের পছন্দ করে না। 3জন শুনে টুটুল একটু ধন্দে পড়েছিল। চতুর্থ জন আসায় বোঝা গেল ওরা জোড়ায় জোড়ায় আছে। আর তাহলে টুটুলের কথাই ঠিক। শাগনিক বেরিয়ে এলো সিটি সেন্টার থেকে। একটু হেঁটে শেয়ারের অটোয় চেপে ক্যাফেতে চলে এলো সে। এখন সন্ধে নামবো নামবো করছে। বাইরে টুটুলের গাড়ি দাঁড় করানো দেখে বুঝে গেল ওরা এসে গেছে। টুটুল আর নয়নতারা পাশাপাশি বসে কথা বলছিল। ওকে দেখে টুটুল বলল, আয়, নতুন কোনো খবর? এখানে আসার আগে সিটি সেন্টারে গিয়েছিলাম। কাল ওরা 3জনই ছিল, আজ 4জনকে দেখলাম। মনে হচ্ছে তোর কথাই ঠিক, শাগনিক বলল। কোন কথা? টুটুল চোখ ছোট করলো। ওরা পুরুষ বিদ্বেষী। বাকিটা বলতে গিয়েও থেমে গেল শাগনিক। নয়নতারা হাত নাড়ল। ছাড়ো তো ওদের কথা। আমি একটু আগে ট্রিলাকে ফোন করেছিলাম, এই 4টে নাগাদ। ও আসছে। টেলিফোনে নাটক শোনানো যায়,
কিন্তু সামনাসামনি বসে কি বলা হবে ভেবে নাও। টুটুল বলল, যা বলেছ তাই বলবে, লাইন এক। শাগনিক আপত্তি জানালো, না না, আমার সঙ্গে নয়নতারার কোনো সম্পর্ক নেই। গতকালই আমি ওকে প্রথম দেখেছি। আমার জন্য ও জীবন দিয়ে দেবে বলার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি। টেলিফোনে নাটক করেছে বলে সামনাসামনি তাই করতে হবে, এর কোনো যুক্তি নেই। নয়নতারা অদ্ভুত মিষ্টি হাসল। কিন্তু আমার যে বলতে ইচ্ছে করছে। শাগনিক হাত নাড়ল। প্লিজ, ওরকম ইচ্ছে করার কোনো দরকার নেই। তুমি টুটুলের বন্ধু, সেই সুবাদে আমার সঙ্গে আলাপ। যাকে চেনো না তার জন্য ওসব বলা ঠিক না। টুটুল বলল, এক সেকেন্ড, তুই যে অর্থে আমার বন্ধু, নয়নতারা সেই অর্থে আমার বন্ধু নয়। পরিচয় হয়েছিল 2-3 দিন একটু আড্ডা মারলাম, ব্যাস। ওর নাম নম্বর আমার ডিজিটাল ডায়েরিতে রয়েছে। এরপর কবে দেখা হবে জানি না। দেখা হলে সময় থাকলে গল্প করব, অবশ্য ওর যদি আপত্তি না থাকে। অবাক হয়ে শাগনিক দেখল নয়নতারা মাথা নাড়ছে। সে বলল, যাকগে, খুব হতাশ হলে মনে হচ্ছে। নয়নতারার ঠোঁটের কোণ একটু কোঁচকালো। হতাশ হওয়ার কথা উঠছে কেন? তাহলে বলতে হবে তুমি মেয়েদের পছন্দ করো না, ওরা যেমন ছেলেদের পছন্দ করে না। নয়নতারা গম্ভীর গলায় একথা বলতেই টুটুল শব্দ করে হেসে উঠল। আমাকে একথা কেউ বলতে পারবে না শাগনিক। মুখ লাল হয়ে গিয়েছিল শাগনিকের। এই সময় দরজার দিকে তাকাতেই হকচকিয়ে গেল সে। ক্যাফেতে ঢুকে চারপাশে তাকাচ্ছে যে, তাকে একটু আগে সে সিটি সেন্টারে দেখে এসেছে, সেই চতুর্থ মেয়েটি। টুটুল বলল, আরে এই তো ট্রিলা, 2 বছর বাদে দেখছি। আগের থেকে অনেক সুন্দর হয়েছে দেখতে। সে হাত নাড়তেই ট্রিলার চোখ ওইদিকে পড়ল। টুটুল উঠে দাঁড়ালো। কেমন আছো? চিনতে পারছো তো? হ্যাঁ, কঙ্কাদের বাড়িতে আলাপ হয়েছিল, শান্ত গলায় বলল ট্রিলা। প্রথম দিন। পরের দিন ভিআইপি বাস স্ট্যান্ডে অটো স্ট্রাইক ছিল। আমি তোমাকে কোয়ালিটি পর্যন্ত লিফট দিয়েছিলাম। একদম ভুলে গিয়েছিলাম, তোমাকে দেখে মনে পড়ে যাচ্ছে। বসো। এই হলো ট্রিলা, আর এ নয়নতারা, আর ও আমার বাল্য বন্ধু শাগনিক। টুটুল পরিচয় করিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কফি চলবে? এখানে তো চা পাওয়া যায়। যায়। টুটুল উঠে গিয়ে অর্ডার দিয়ে এলো। নয়নতারা বলল, তোমাকে অনেক ধন্যবাদ। মাথা নাড়ল ট্রিলা। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তাই? তাহলে শাগনিক আমাকে রিফিউজ করছে কেন? এটা ওর ব্যাপার, আমি কি করতে পারি? ট্রিলা মাথা নাড়ল। আমি তোমাকে একটাই প্রশ্ন করব বলে এখানে এসেছি। শাগনিকের দিকে তাকালো ট্রিলা। ওর মুখ এখন বেশ শক্ত, চোখ স্থির। শাগনিক তাকালো। তুমি আমাকে এসবের মধ্যে জড়াচ্ছ কেন? পরিষ্কার জিজ্ঞেস করলো ট্রিলা। সরি, আমি তোমাকে কিছুর মধ্যে জড়াইনি। তোমাকে আমি চিনিই না, শাগনিক বলল। তাহলে কি অন্য কোনো ট্রিলার কথা ভেবে বলেছে শাগনিক? নয়নতারা প্রশ্ন করল। ফর ইউর ইনফরমেশন, সল্ট লেকে ট্রিলা নামে আর কোনো মেয়ে নেই, টুটুল বলল। থ্যাংক ইউ। ট্রিলা মাথা নাড়ল। তাহলে কৈফিয়ত দিতে হবে শাগনিক। টুটুল হাত তুলল। আমি বলছি, শাগনিক তোমাকে দূর থেকে দেখেছে। ধরো সিটি সেন্টারেই দেখতে পেয়েছিল। তোমার বান্ধবীরা নাম ধরে ডাকতে ও নামটা জেনে ফেলেছিল। কিন্তু তোমাকেও বিন্দুমাত্র বিরক্ত করেনি। নিজের মনে ভালোবেসে গিয়েছে। সেটা বুঝতে পারেনি নয়নতারা। পরিচয় হওয়া মাত্রই প্রেমে পড়ে গেল ওর। কিন্তু শাগনিক
ওকে জানিয়ে দিল সম্পর্ক তৈরি করা সম্ভব নয়, কারণ ওর মনে টিলা নামের একটি মেয়ে আছে। অন্য মেয়ে হলে সরে যেত, কিন্তু নয়নতারা নাছোড়বান্দা। তোমাকে বলল ব্যাপারটা। তোমার কথা আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু এই যন্ত্রটা সাহায্য করলো। ওকে তোমার নম্বরটা দিয়েছিলাম। অবাক হয়ে শুনছিল সাগ্নিক। চমৎকার গল্পের নায়ক হিসেবে নিজেকে ভাবতে হঠাৎ বেশ ভালো লাগলো। সে বলল, দেখলে তো, আমি তোমাকে জড়াইনি, ওরাই টেনেছে। কিন্তু আমি বুঝতে পারছি না, যাকে চেনো না তাকে এত ভালো লেগে গেল যে ওর মতো সুন্দরী মেয়েকে রিফিউজ করলে। স্ট্রেঞ্জ। ট্রিলা বলল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? হাসলো সাগ্নিক। তুমি জানো না, আমি অলরেডি এঙ্গেজড। হতেই পারে, তাতে আমার কি এসে গেল? তুমি খুনি হতে পারো, লেসবিয়ান হতে পারো। আমি যা ভেবেছি তাই ভেবে যাব, ডিস্টার্ব করব না। লেসবিয়ান? কি বলতে চাইছো তুমি? সোজা হয়ে ফোঁস করল ট্রিলা। এটা কথার কথা, লেসবিয়ান মেয়েরা ছেলেদের এড়িয়ে যায়। তুমি যদি তাই হও, তাতেও আমার কিছু এসে যায় না। সাগ্নিক উদাস। ট্রিলা উঠে দাঁড়ালো। আর এখানে থাকা যাচ্ছে না। তোমাকে আমি কিছু বলিনি, শুধু কি কি সম্ভাবনা থাকতে পারে তাই জানাচ্ছিলাম। যদি আঘাত দিয়ে থাকি তাহলে দুঃখিত। সাগ্নিক উঠে দাঁড়ালো। দয়া করে আমার কথা কাউকে বলো না। ট্রিলা ঠোঁট কামড়ালো। বলতে চাইনি, বিশ্বাস করো। আপনার বান্ধবীরা বাধ্য করলো বলতে। তার মানে? বাঁকা চোখে তাকালো ট্রিলা। গতকাল একটি মেয়ে ফোন করে বলল, তুমি রোজ নাকি ফোনে আমার সঙ্গে গল্প করো। সে আমার সঙ্গে গল্প করতে উৎসাহিত হয়েছে এ কথা শুনে। আমি গেলাম। তিনজনে মিলে অকারণে আমাকে অপমান করে খুব মজা পেল। আমি জোর পেলাম এই ভেবে তুমিও আমাকে নিয়ে বানিয়ে বানিয়ে বন্ধুদের কাছে গল্প করেছো। তুমি পারলে আমি পারবো না কেন? সাগ্নিক হাসলো। মাই গড, ওরা তোমাকে ফোন করেছিল? নম্বর পেল কোথায়? ট্রিলা সত্যিই অবাক। আমি জানি না, তোমার বান্ধবী ওরা জিজ্ঞেস করে জেনে নিও। আমার বান্ধবী কি করে জানলে? আজ এখানে আসার আগে ওদের সঙ্গে দেখা করে এসেছো সিটি সেন্টারে গিয়ে। ভুল বলছি? ট্রিলা তাকালো, তারপর আচমকায় হনহনিয়ে বেরিয়ে গেল ক্যাফে থেকে। টুটুল বলল, আমার বিশ্বাস ট্রিলা সত্যি কথা বলছে। কি করে বিশ্বাস করছো? নয়নতারা জিজ্ঞেস করলো। মুখ দেখে। সমবয়সী ছেলেদের নম্বর জোগাড় করে ফোন করে রাগানো এই মেয়েগুলো মজা বলে ভাবে। সাগ্নিকের নম্বর পেয়ে গেছিল কোনোভাবে। ট্রিলার নাম বলেছে, আবার অন্য কাউকে ফোন করার সময় ওদের একজনের নাম বলবে। তবে ট্রিলা নিশ্চয়ই ওদের একজন। তোর সঙ্গে বন্ধুত্ব হলে সুস্থ হতো মেয়েটা। নয়নতারা কপট ধমক দিল। এই চুপ! আমি কত কষ্ট করে ট্রিলার হাত থেকে বের করে আনলাম সাগ্নিককে, আর তুমি এখন ওর সঙ্গে বন্ধুত্ব করতে বলছো? মরুক মেয়েটা, চলো। কফির দাম মিটিয়ে বাইরে এসে গাড়িতে উঠল ওরা। সামনের সিটে টুটুলের পাশে নয়নতারা। গাড়ি চললে নয়নতারা জিজ্ঞেস করলো, তাহলে কি তোমার সঙ্গে খুব শিগগির দেখা হচ্ছে, না? না, বেশি দেখাদেখি হওয়া বিপজ্জনক, টুটুল বলল। পিছন ফিরে হাত বাড়ালো নয়নতারা। হাতটা মেলাও। কেন? মেলাও না। সাগ্নিক হাত বাড়ালো। তার হাত আচমকা কাঁপছে। এ কি, হাত কাঁপছে কেন? ঠিক আছে, আমি একটা কথা বলি।
নয়নতারা বলল, আমি গাড়ি চালাচ্ছি, খেয়াল থাকে যেন। টুটুল হাসল। কি কথা? শাগনিকের গলার স্বর অন্যরকম শোনালো। এখন থেকে আর তুমি নয়, তুই, ঠিক আছে? হাত সরিয়ে নিল শাগনিক। আমার সঙ্গে তোর অন্যরকম সম্পর্ক হতে পারে না, তা তোর চোখ দেখেই বুঝে গিয়েছি, নয়নতারা বলল। চোখ দেখে? শাগনিক অবাক। যখন টিলার সঙ্গে কথা বলছিলি। শাগনিককে ঠিক জায়গায় নামিয়ে দিয়ে টুটুল বলল, চলি। নয়নতারা মুখ বের করে বলল, ভালো থাকিস। গাড়ি চলে গেল। বাড়ি ফিরতেই মা বলল, আজও দেরি করলি? বললাম বলে আবার রাগ করে দরজা বন্ধ করিস যেন। সরি মা। ও হ্যাঁ, একটা মেয়ে ফোন করেছিল, বলল তোকে বলতে সমস্ত ব্যাপারটার জন্য সে দুঃখিত। কি অদ্ভুত নাম মেয়েটার, ইলা না টিলা? কি ব্যাপার রে? বুঝতে পারছি না, আমারও অদ্ভুত লাগছে। আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের ঘরে চলে এলো শাগনি। তার মনে হচ্ছিল ওই ফোনটা আবার আসবে, আসবেই। গল্পটি এখানেই শেষ হলো। খুব শিগগিরই আমি হাজির হব পরবর্তী আরেকটি সুন্দর গল্প নিয়ে, গল্পের গ্রামোফোন চ্যানেলের আরেকটি নতুন পর্বে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।